নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। আজকে আরেকটা নতুন দিনে নতুন সকালে কাছে দূরে যেখান থেকে যে সকল বন্ধুরা আজকের ভিডিওটা দেখছো, তোমাদের রইল অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো আজকে আরেকটা নতুন দিনে স্বাগত জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত কোনো পর্যায়ে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাধারণ যারা দর্শক আছো তোমরা অনেকেই বিনা স্বার্থে আমার ভিডিও দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো। তো তোমাদের অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ দিয়ে তোমাদের কখনোই ছোট করব না। তো এভাবেই আমার কিন্তু পাশে থেকো। আর তোমাদের ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। তো ভিডিওর মাধ্যমে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করে দিও। তো সকালে নাস্তা হয়েছে আজকে আলুর পরোটা আর হয়েছে ঘুগনি, নিরামিষই বানিয়েছি আজকে। তো প্রত্যেকদিন সকালবেলা পেঁয়াজ রসুন একটু বেশি খাওয়াটাও কিন্তু ভালো না। আর আবহাওয়াটা বেশি একটা খারাপ না। আজকে অনেক দিন যাবৎ বৃষ্টি হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো কিছুটা অন্ধকার লাগছে। যতই লাইট জ্বালিয়ে রাখো না কেন, বাইরের আলো যদি ঘরে না প্রবেশ করে ঘরটা কিন্তু একদম অন্ধকার মনে হয়। তো এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তারপর হয়েছে কালকেও 2 বালতি কাপড় ধুয়েছি। এখানে কিছু আছে আর ঘরের মধ্যে আছে। আর কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যখন আমি বাইরে আসি এখানে দেখাতে, বৃষ্টিটা কিন্তু তখন কম হয়ে গিয়েছিল। তো অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে, আবার অনেক জায়গাতে খুব গরম। আর আমাদের এখানে অনবরত 10-12 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এরকম থাকলে কিন্তু খেতে ভালো হয় যদি তেল আর ডিম মিক্স থাকে। শুধু তেলটা থাকলে দেখবে একটু তেতো তেতো লাগে, আর ডিমটা থাকলে বাচ্চারাও কিন্তু খুব মজা করে খায়। তো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আলু মাছ দিয়ে ঝোল করেছি আর ছোট মাছের চচ্চড়ি, আর এখানে ডিম ভাজা করেছি, মাছের ডিম, বেগুন আর কুমড়ো দিয়ে। তো আমাদের কিন্তু সকালে আজকে ভাত খাওয়া হয়েছে সবারই। আর তাই বলে দেখো বাসনের অবস্থা। তারপর হয়েছে এখন সবগুলা পরিষ্কার করব। আর ঘরের মধ্যে তো জল আছেই, এই যে নিচে কাপড় ভিজিয়ে রেখেছি। তারপর হয়েছে তোমাদের কিছু টিপস শেয়ার করছি। অনেকে জানো অনেকে জানো না, তো যেটা আমি জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিছুটা বিস্কুট আছে, নরম হয়ে গেছে। তো আমাদের ঘরে যেহেতু বাচ্চা আছে, যখন তখন বিস্কুটের কৌটা খুলে ভালো করে হয়তো লাগায় না, হাওয়াতে নরম হয়ে যায়। তো এরকম মুচমুচে মুড়ির মধ্যে যদি বিস্কুটগুলো রেখে দেওয়া যায় খানিকটা সময়, আমি এটা দুপুরে রেখেছি, তারপর সন্ধ্যার সময় কিন্তু এটা চায়ের সাথে খাওয়ার জন্য একদম রেডি ছিল। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মুড়ির কৌটোর মধ্যে বিস্কুট, যেই রকমেরই বিস্কুট হোক না কেন, আর এরকম একটা কাগজ দিয়েছি যাতে কোনো রকম হাওয়া না প্রবেশ করে। তারপর এখানে দেশলাই, বর্ষাকালে কি হয়, দেশলাই কিন্তু জ্বলতে চায় না। বিশেষ করে আমি তো ঠাকুর ঘরে দেশলাই রাখি, এরকম হয়। তো সেটাকে আমি জল দিয়ে করে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য। এটা কিন্তু জ্বলছে না, আর কোনো রকমই জ্বলবে না। আর এটাকে এরকম নরম অবস্থায় চালের মধ্যে যদি চালের ভেতর রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এটা ঠিক আবার আগের মতোই হয়ে যাবে, আর জ্বলতে কোনো সমস্যা হবে না। তারপর এখানে হয়েছে বিকেলবেলাটায়, তো ভাত যেহেতু সকাল খেয়েছি আর ঘরের মধ্যে অনেক কাজ হয়েছিল, পাইপের কাজ, জলের পাইপগুলো জাম হয়ে গিয়েছিল। তো বলছিল খিদে পেয়েছে, একটু চা হলে ভালো হতো। তো সকালের কিছুটা আটা মাখা ছিল, তো ভাবলাম যে কিছুটা পরোটা বানিয়ে নিই, সবাই খিদে পেয়েছে।
পুরো সংসারটাই কিন্তু আমি একা হাতে সামলাচ্ছি, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া। তো যতটুকু আমার সাধ্য মতো যতটুকু আমি পারি কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো একা হাতে সব কিছু সম্ভব হয় যদি মানসিক শান্তিটা থাকে মনের মধ্যে, তাই না? কেউ যদি তোমাকে মানসিকভাবে সাপোর্ট করে না, সব কিছু পৃথিবীর মধ্যে জিতে নেওয়া যায়। তো এরকম কিছু কিছু সম্পর্ক আছে, অনেক ভালোবাসা থাকে কাছে দূরে। শুধু যে কাছের মানুষগুলোর সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকে সেরকম নয়, দূরে থেকেও কিন্তু ভালোবাসাটা কাছের থেকেও বেশি অনুভব করা যায় যদি মনের মধ্যে জোরটা থাকে, জোর দেওয়ার মানুষ থাকে। তো এদিকে হয়েছে রাত্রিবেলা, তো চিকেন নিয়ে আসলো। তো চিকেনটা অনেক দিন ধরে আমি এরকম করে রান্না করছি না, যত শর্টকাট রান্না হয় সেইগুলি করে যাচ্ছি। এখন আর রান্নাটা যেন যতই কাজ করি, রান্নাটা যেন বেশি তাড়াতাড়ি যখন করে ফেলি সেটাই ভাবনাটা থাকে। কতক্ষণে রান্নাটা করে রান্নাঘর থেকে পালিয়ে যাই আর অন্যান্য কাজগুলি সারি। তো আজকে ভাবলাম চিকেনটা একটু বড় আছে, তো একটু ভাজা করে রান্না করি। অনেক দিন যাবতই কিন্তু এভাবে করা হয় না। তো ওইদিকে আবার শিলের মধ্যে সমস্ত মশলাপাতিগুলো বাটা করে নিচ্ছি, সাথে সাথে ওইদিকে ভাজাও হচ্ছে। তো পেঁয়াজ রসুন আলু সব কিছু ছুলে নিয়েছি, তারপর হচ্ছে চিকেনটা ভাজা হচ্ছে। তো আলুটা ভেজে নিয়েছি, আলুটা ভেজে এখন ওই তেলের মধ্যেই চিকেনটা বসিয়ে দেব। তো এর মধ্যে কিন্তু আর কোনো তেল দিইনি, কারণ চিকেনটার মধ্যে অনেকটাই তেল আছে, তেল আরও ছাড়বে। তো সাথে সাথে হয়েছিল মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল। তো বৃষ্টিটা হলে যখন সকালে একটু ঠান্ডা হয়, জলটা কিন্তু অনেক ঠান্ডা হয়, তখন মাথাটা ধোয়ার পরে মনে হয় যেন মাথাটা ভীষণ ব্যথা আর ফেটে যাচ্ছিল, আমি সহ্য করতে পারছিলাম না। কিন্তু ও বলেছিল যে আমি চিকেনটা রান্না করে দিই। আমি বললাম না, তোমাকে রান্না করতে হবে না, আমি রান্না করিনি। তো মাঝে মাঝে ঘরে আসলে চিকেন খুবই ভালো রান্না করে, তো সেজন্য রান্না করতে চায়। তো আমি ভাবলাম চিকেনটা যেহেতু বড় আছে, তো ভাজা করে রান্না করি, ও তো এভাবে করবে না, ওর মতো করেই করবে। তো সাথে এদিকে স্যালাডও কেটে নিয়েছি। আর সাথে হয়েছে, তোমরা যদি গ্রিন টি খাও, গ্রিন টিটা ফেলবে না। আমরা সাধারণত যে চা পাতাটা থাকে চা করার পরে, সেটা যদি যত ধুয়ে রাখি না কেন, গাছের গোড়ায় দিলে পিঁপড়ে কিন্তু খেয়ে নেয়, কারণ আমি দেখেছি ওই রকম করে। আর গ্রিন টিটা এরকম করে আমি মানি প্লান্ট গাছের মধ্যে দিয়ে দিই, কখনোই ফেলি না। আর গাছটা কিন্তু খুব সতেজ হয়। আর এই গাছটার মধ্যে বেশি পড়েনি বলে এরকম হয়ে আছে। যখন 2-4 বার পড়বে, এটা 10-12 দিন পরে এটার চেহারাই অন্যরকম হয়ে যাবে। তো ওইদিকে কিন্তু আমি গরম জলটাও করিয়ে ভাতের উপরে বসিয়ে রেখেছি। আর মাংসটা অনেকটা সময় নিয়ে কিন্তু আমি কম আঁচে আবার কষিয়েছি, প্রায় আধা ঘন্টারও উপরে। তো জলটা হয়েছে এদিকে কম পড়ছিল, তো আবার কি করেছি, আর একটু গরম করে গরম জলটাই দিয়েছি, কারণ ঠান্ডা জলটা দিলে কিন্তু এর টেস্টটা একদম বেকার হয়ে যাবে। তো তারপর হয়েছিল, দেখেছিলাম মশলা বাটার সময় একটু নুন দিয়েছিলাম, সেই হয়েছিল মশলাটা তাড়াতাড়ি বাটা হবে বলে। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।